টাকা চুরি, গহনা চুরি কিংবা পুকুর চুরি, এমন কথার সাথে মানুষ পরিচিত থাকলেও ডাস্টবিন চুরির কথা হয়তো কেউ শোনেনি কখনো। কিন্তু এমন ঘটনাই এখন হামেশা ঘটছে তিলোত্তমা ঢাকায়। কোথাও ঢাকনা নেই তো কোথাও আবার পুরোটাই উধাও। চুরি রোধে স্থানীয়দের সম্পৃক্ত করার পরামর্শ নগর বিশেষজ্ঞদের, যদিও কর্তৃপক্ষ বলছে যে শাস্তিমূলক ব্যবস্থা নয়, বরং মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তনের মধ্য দিয়েই সম্ভব এই চুরি ঠেকানো। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী হাসান শুভ্র, ছবি তুলেছেন মমিনুল হক আফান এবং তারিকুল ইসলাম। সরকারি মাল দরিয়ায় ঢাল, প্রবাদটি যেন বাস্তবে ধরা দিয়েছে কোটি মানুষের এই শহরে। সুযোগ পেলেই কিছু মানুষ হজম করে ফেলছেন রাষ্ট্রীয় সম্পদ। তাদের লোলুপ দৃষ্টি থেকে বাদ পড়ছে না ময়লা ফেলার ছোট ছোট পাত্রও। পরিচ্ছন্ন নগরী গড়তে বছরের শুরুতে প্রায় 5 কোটি টাকা খরচে 7,000 মিনি ডাস্টবিন বসায় ঢাকার 2 সিটি কর্পোরেশন। কিন্তু 6 মাস না যেতেই উধাও তার অনেকগুলোই। ফার্মগেট থেকে কারওয়ান বাজার মোড়, আধা কিলোমিটারেরও কম দূরত্বের এই সড়কে বসানো হয়েছিল 48টি বিন, যার মাত্র 5টি টিকে আছে কোনো মতে, 24টির হদিস নেই ঢাকনার, আর পুরোপুরি গায়েব 19টি। এটা হিরুনচিরা নেওয়া জায়গা, হিরুনচিরা যারা টোকাই আর নেওয়া জায়গা। এটা অন্যায়, সরকারি জিনিস চুরি করে, এটা অন্যায় নেই। শুধু এই এলাকা নয়, এমন চিত্র চোখে পড়বে 2 সিটির প্রায় সব এলাকায়। আসাদগেট থেকে টেকনিক্যাল মোড় পর্যন্ত 90টি বিনের 48টির ঢাকনা নেই, আর 8টি জায়গায় টিকিটিও খুঁজে পাওয়া ভার। বাড়িতে গেছিলাম গত এই চলতি মাসের 2 তারিখে, আমি আসছি হলো ঈদের 2 দিন আগে, এসে দেখি কি এই ডাস্টবিনটা নাই। দিনরাত 24 ঘন্টা পুলিশি পাহারা যেখানে, সেই খামারবাড়ি মোড়ের বিনগুলোরও একই পরিণতি। অনাকাঙ্ক্ষিতভাবে হলো সত্য যে এটা যে কে বা কারা কিভাবে কখন করলো এটা আসলে আমার নজরে আসে না। এখন প্রশ্ন, পরিবেশ বাঁচাবে যে ডাস্টবিন, তাকে বাঁচাবে কে? অবশ্য যে কটি বিন এখনও টিকে আছে সেগুলোরও নেই যথাযথ ব্যবহার। যেখানে সেখানে আবর্জনা ফেলার এমন অভ্যাস নগরবাসীর বহু পুরনো, যদিও এ থেকে মুক্তি দিতে কিছুদিন আগে পুরো রাজধানীতে এমন 6,500 মিনি ডাস্টবিন স্থাপন করে 2 সিটি কর্পোরেশন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখনও এসব বিনে ময়লা না ফেলে যত্রতত্র ময়লা ফেলছে নগরবাসী। এর ফলে শুধু যে পরিবেশ বিপর্যয় হচ্ছে তা নয়, বরং স্বাস্থ্য ঝুঁকি সংক্রান্ত হুমকিতে রয়েছেন এই শহরের কোটি মানুষ। নগর পরিকল্পনাবিদরা মনে করেন, ডাস্টবিন ব্যবহার ও রক্ষণাবেক্ষণে স্থানীয়দের সম্পৃক্ত করা না গেলে ভেস্তে যাবে আসল উদ্দেশ্য। এই ডাস্টবিনের নিচে আমি বলেছিলাম গুগলের লোকেশন আইডেন্টিফিকেশন লাগানোর জন্য ব্যবস্থা করা, যেগুলি এখন বলা যায় এই ডাস্টবিনটি যদি কেউ নিয়ে যায়, সে কোথায় নিয়ে যাচ্ছে, কার কাছে দিচ্ছে, দ্যাট ক্যান বি আইডেন্টিফাইড। এই শহর আমার, এই শহর আমাদের, এটি ফিল করাতে হবে। এবং এই প্রচারণা, এই জনসম্পৃক্ততার জন্য যে কার্যক্রম, এটি ছাড়া আপনি কোনো ভালো উদ্যোগ সাস্টেইন করতে পারবেন না। অবশ্য এজন্য কিছুটা সময় চাইলেন 2 নগরপিতা। সেই সাথে জোর দিলেন নগরবাসীর মানসিকতা বদলের উপরও। সব কাজ যখন রাস্তাগুলো বড় হচ্ছে, রাস্তার পাশে আমরা গাছ লাগাচ্ছি, আমরা ইলেকট্রিসিটির পোলগুলো সব সরিয়ে ফেলছি, অনেক সময় নিচ্ছে। এটা হলে রাস্তা যখন সুন্দর হবে, তখন যে চুরি করবে আমরা মনে করি তারও মনের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া হবে। এখানে জনগণের সচেতনতা এবং সম্পৃক্ততা অত্যন্ত জরুরি। আমরা জনগণকে সচেতন করার চেষ্টা করে আসছি, এইটা চলমান একটা কার্যক্রম। ইন কোর্স অফ টাইম জনগণ আরও বেশি সচেতন হবে, সম্পৃক্ত হবে, এবং এটার ব্যবহার আপনার সঠিকভাবে হবে, নগরও পরিচ্ছন্ন হবে। এই 2 মেয়রই মনে করেন, সবার সম্মিলিত প্রয়াস ছাড়া একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হতে পারবে না মেগাসিটি ঢাকা। গেলে আস্তে আস্তে এটা সুফল পাওয়া যাবে। হাসান শুভ্র, চ্যানেল 24, ঢাকা।